Hi dear SSC, how are you? I hope you're all doing great. So এটা আমাদের preposition of our third solution Silet board, and in today's video you're gonna learn the solution of Silet board preposition. So let's start our video. Patriotism মানে কি? স্বদেশপ্রেম. So patriotism is inherent a man, যে স্বদেশপ্রেম একটা মানুষের কি জন্মগত গুণ. So patriotism is inherent ম্যান, স্বদেশপ্রেম একটা মানুষের কি জন্মগত বা সহজাত কি গুণ. সো ইনহেরেন্ট এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ইনহেরেন্ট ইন. সো প্যাট্রিয়টিজম ইজ ইনহেরেন্ট ইন আ ম্যান, যে স্বদেশপ্রেম একটা মানুষের কি জন্মগত বা সহজাত গুণ. ইনহেরেন্ট ইন. তো তোমাদের এসএসসি যে কোশ্চেন গুলো করে এগুলো সবগুলাই প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে করে. খুব কমই যে মিনিং বেসড প্রিপোজিশন দেয়. যতগুলো প্রিপোজিশনে তোমার থাকেই টোটালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তারা কোশ্চেন গুলো করে. সো নেক্সট, ইট ইজ এসেনশিয়াল. এসেনশিয়াল মানে কি গুরুত্বপূর্ণ. ইট ইজ এসেনশিয়াল, ইট ইজ ক্রুশাল, ইট ইজ ইম্পর্টেন্ট বলা যায়. সো ইট ইজ এসেনশিয়াল আর কান্ট্রিজ প্রগ্রেস, একটা দেশের প্রগ্রেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ. কোনটা? প্যাট্রিয়টিজম, স্বদেশপ্রেম. তো একটা দেশের প্রগ্রেসের জন্য, উন্নতির জন্য স্বদেশপ্রেম কি খুবই গুরুত্বপূর্ণ. সো ইসেনশিয়ালের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? ইসেনশিয়াল ফর, কোনো কিছুর জন্য গুরুত্বপূর্ণ. ইম্পর্টেন্ট ফর, ইসেনশিয়াল ফর, ক্রুশাল ফর, ইট ইজ ক্রুশাল ফর আস. তো ইসেনশিয়ালের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? ইসেনশিয়াল ফর. অ্যান্ড প্যাট্রিয়টস মানে কি স্বদেশপ্রেমিকরা. প্যাট্রিয়টস আর নোটেড, যে স্বদেশপ্রেমীদেরকে কি করা হয়? নোটেড করা হয়, পরিলক্ষিত করা হয় ফর দেয়ার জিল. জিল মানে কি উদ্যম বা প্রবল আগ্রহ. অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার, যে স্বদেশপ্রেমীদেরকে নোটেড করা হয়. কেন করা হয়? তাদের প্রবল উদ্বেগ এবং কি অন্যদের থেকে আলাদা হওয়ার কারণে তাদেরকে সবার চোখেই পরিলক্ষিত বা নোটেড করা হয়. অ্যান্ড দেয়ার মেমোরি, তাদের মেমোরি গুলা, তাদের স্মৃতি does not sink oblivion, যে বিস্মৃতির অতলে ডুবে যায় না বা হারিয়ে যায় না. sink into oblivion এর একটা ফ্রেজ যার অর্থ কি বিস্মৃতির অতলে ডুবে যাওয়া বা হারিয়ে যাওয়া. তাহলে their memory does not sink into oblivion, যে তাদের মেমোরি গুলো কি হয় না বিস্মৃতির অতলে হারিয়ে যায় না বা ডুবে যায় না. and third, they are worthy মানে কি যোগ্য. So they are worthy of praise, তারা প্রশংসা যোগ্য. and lay their lives for the country, এবং তাদের জীবনকে তাদের দেশের জন্য কি করা হয়? বিলীন করে দেয়. and they are worthy of praise and lay এর সাথে প্রিপোজিশন কি বিলীন করে দেওয়া বুঝাইতে lay এর সাথে lay down, এবং তারা তাদের এই জীবনকে কি করা হয়? দেশের জন্য কি বিলীন করে দেয়. So they are worthy of praise, তারা প্রশংসার যোগ্য. and lay down their lives for the country, এবং দেশের জন্য তাদের কি জীবনকে বিলীন করে দেয়. So lay down অর্থ কি বিলীন করে দেওয়া. and next, they are not indifferent. indifferent মানে কি উদাসীন. indifferent মানে কি উদাসীন, unconscious বলা যায়. So they are not indifferent the development of their country, তারা তাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা কি উদাসীন না. সো আমরা এখানে অনেকে চিন্তা করি যে ডিফারেন্ট এবং ইনডিফারেন্ট একটা একটা সিনোনিম অ্যান্টোনিম. তো ডিফারেন্ট মানে কি আলাদা, যখন এটার সাথে ইন লাগাই এটা আমরা অনেকেই মনে করি যে এটা ডিফারেন্টের একটা অ্যান্টোনিম. তো এটা অর্থ টোটালি ভিন্ন হয় যখন ডিফারেন্ট আগে ইন লাগানো হয়, তখন এটা অর্থ দিচ্ছে কি উদাসীন. এবং এর সাথে প্রিপোজিশন বসে হচ্ছে কি ইনডিফারেন্ট টু, উদাসীন হওয়া বুঝাইতে ইনডিফারেন্ট সাথে প্রিপোজিশন কি বসে? ইনডিফারেন্ট টু. আর যদি ডিফারেন্ট থাকে তাহলে ডিফারেন্ট ফ্রম, কোনো কিছু থেকে আলাদা হওয়া বুঝাইতে বা কারো কাছ থেকে আলাদা হওয়া বুঝাইতে ডিফারেন্ট কি বসে? ডিফারেন্ট ফ্রম একটা প্রিপোজিশন. আর যখন ইনডিফারেন্ট থাকে তখন এটার সাথে প্রিপোজিশন বসে টু. তো এখানে আমরা যতগুলো কোশ্চেনে দেখছি সবগুলো প্রিপোজিশন থেকে. একটা হচ্ছে ইনহেরেন্ট ইন, essential for, sink into oblivion, lay down, and হচ্ছে কি indifferent to. যতগুলো তোমাদের কোশ্চেন আছে সবগুলো হচ্ছে কি প্রিপোজিশন বেসড কোশ্চেনে করে. সো তোমরা যদি এখানে প্রিপোজিশনের প্রতি একটা ভালো দক্ষতা রাখো,
So I hope you will be able to answer all of the question. So bye bye and subscribe.